হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আসান আলিফ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, তোমরা অনেকদিন ধরে একটা রিকোয়েস্ট করতেছিলে নিনজা আরসি গেমের উপরে একটা ভিডিও বানানোর জন্য। আর সত্যি কথা বলতে গেলে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট গেমগুলোর লিস্টে নিনজা আরসি গেমটা অনেক টপ লেভেলে আছে। এটাই তাই। আর এর কারণ হলো নিনজা আরসি গেমের সাইজ অনেক ছোট। বলেন কি? আর সাইজ ছোট হওয়া সত্ত্বেও এই গেমের স্টোরি, মিউজিক, ক্যারেক্টার ডেভেলপমেন্ট সবকিছু অনেক টপ লেভেলের। আর তোমরা এটা বিশ্বাস করবে কি করবে জানি না, বাট আমি এই গেমটাকে মানে নিনজা আরসি গেম 1 এবং 2 কে প্রায় 5 থেকে 6 বার শেষ করেছি। আমি বিশ্বাস করি না। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা জানবো নিনজা আরসি গেমের ব্যাক স্টোরি, গেম স্টোরি এবং এন্ডিং। এই কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা, অনেক কথা ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। তো নিনজা আরসি অনেক গল্প শুরু হয় অনেক বছর আগে জাপানের একটি গ্রামে। এখানে আমরা আমাদের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হলো আরাশি। আরাশি খুবই গভীর জঙ্গলে বসবাস করে তার পরিবারকে নিয়ে। আরাশি তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে খুবই সুখে শান্তিতে সেখানে বসবাস করতেছিল। এরপরে সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই একটা অন্ধকার জেলখানা, যেই জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল অরুচিকে, যাকে 10 বছর ধরে বন্দি করে রাখা হয়েছে এই জেলখানায়। অরুচি ছিল একসময় একটা খুবই বড় জাদুকর, যে এই রাজ্যের রাজাকে সাহায্য করত। কিন্তু আস্তে আস্তে অরুচির মনে লোভ জেগে যায় এবং সে এই পুরো রাজত্বকে দখল করতে চায়। এরপরে অরুচি জাপানের রাজাকে মেরে ফেলে এবং একটা নতুন রেভলিয়ন তৈরি করে এবং আস্তে আস্তে অরুচি আর্মি দ্বারা পুরো জাপানকে দখল করে ফেলে। যাই হোক, এরপরে অরুচি আরো শক্তিশালী হতে চায়, তাই সে ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে ডিমন কিং ডোসুকে সুমন করতে চায় বা এই পৃথিবীতে আনতে চায়। ডিমন কিং ডোসু হচ্ছে খুবই পাওয়ারফুল একটা ডিমনিক এন্টিটি, যার কাছে অনেক শক্তি আছে। আর এই ডিমন কিংকে সামন করার জন্য আরাশি ক্লানের ব্লাডের প্রয়োজন। আরাশি হচ্ছে একটি লেজেন্ডারি নিনজা বংশের নাম। শুধুমাত্র আরাশি বংশের মানুষরাই ডিমন কিংকে সামন করতে পারে বা কন্ট্রোল করতে পারে। আর আরাশি ছিল এই বংশের বা এই ক্লানের লাস্ট নিনজা। তাই অরুচি নিনজা আরাশিকে অনেক লোভ দেখায় টাকা পয়সার, শক্তির, পাওয়ারের, যাতে করে আরাশি যেন ডিমন কিংকে সামন করে তার জন্য। কিন্তু আরাশি তা মানে না, উল্টো সে অরুচির সাথে ফাইট করে এবং তাকে পরাজিত করে একটি জেলখানার মধ্যে বন্দি করে রাখে। এরপরে আরাশি তার পরিবারকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে এবং দূরে কোনো জঙ্গলে গিয়ে বসবাস করতে থাকে, যেখানে আরাশিকে কেউ চেনে না যে সে একটা লেজেন্ডারি নিনজা ক্লানের অংশ। এখানে আরাশি কৃষিকাজ করে এবং সেখানেই তার পরিবারকে নিয়ে সুখের শান্তিতে বসবাস করতে থাকে এবং এরকম ভাবে আস্তে আস্তে 10 বছর চলে যায়। অন্যদিকে অরুচি তার ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে ডিমন কিং ডোসুর সাথে একটা চুক্তি করে যে সে তাকে নিয়ে আসবে এই দুনিয়ার ভিতরে, কিন্তু তার বদলে সে শক্তি চায়, পাওয়ার চায়, যাতে করে সে আরাশিকে হারাতে পারবে। এরপরে ডিমন কিং ডোসু অরুচিকে তার কিছু পাওয়ার দেয়, যার ফলে অরুচি অনেক বেশি শক্তিশালী হয়ে যায় এবং তার কাছে অনেকগুলো ম্যাজিক্যাল অ্যাবিলিটি এসে পড়ে, যেরকম সুপার স্পিড, টেলিপোর্টেশন, শেপ শিফটিং, পাওয়ার প্রজেকশন, ম্যাজিক্যাল শিল্ড সহ আরও অনেক শক্তিশালী ম্যাজিক্যাল অ্যাবিলিটি অরুচি পেয়ে যায়, যা দিয়ে সে নতুন একটা আর্মি তৈরি করে। আর প্রথমেই সে আরাশির বাসায় হামলা করে, কিন্তু তখন আরাশি বাসায় ছিল না। আর এই সুযোগকে ব্যবহার করে অরুচি তার পুরো গ্রামকে ধ্বংস করে দেয় এবং আরাশির স্ত্রীকেও মেরে ফেলে ও আরাশির বাচ্চাকে কিডন্যাপ করে ফেলে। এরপরে অরুচি আরাশির স্ত্রীর রক্ত দিয়ে একটা মেসেজ লেখে, ফাইন্ড মি আরাশি, যদি তোমার সাহস থাকে। আর সেখানে সেই লকেটটা রেখে যায়, যে লকেটটা দিয়ে আরাশি অরুচিকে বন্দি করে রেখেছিল। এরপরে যখন আরাশি তার বাসায় আসে, তখন সে দেখতে পায় তার পোড়া বাড়ি এবং তার স্ত্রীর লাশ। আরাশি জানে এর পিছনে কে দায়ী, আর আরাশি এটাও জানে অরুচি কেন তার ছেলেকে কিডন্যাপ করেছে, কারণ আরাশির ছেলের মধ্যেও আরাশি ক্লানের ব্লাড আছে এবং সেই ব্লাডের মাধ্যমে অরুচি ডিমন কিং ডোসুকে এই দুনিয়ায় নিয়ে আসবে। কিন্তু আরাশি এটা কিছুতেই হতে দেবে না। এরপরে সে দ্রুত নেমে যায় একটা নতুন জার্নিতে। আস্তে আস্তে আরাশি অরুচি আর্মির সাথে ফাইট করে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 মধ্যে, এবং ফাইনালি সে অরুচির সাথে ফাইট করে। অরুচি অনেক শক্তিশালী ছিল, কিন্তু তারপরও আরাশি তার নিনজা স্কিলের মাধ্যমে অরুচিকে পরাজিত করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। অরুচি অলরেডি তার ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল কমপ্লিট করে ফেলেছে আরাশি এর ছেলের রক্ত ব্যবহার করে। আরাশি দেখতে পায় চারিদিকে শুধু ডার্ক ম্যাজিক ফ্লো হচ্ছে। এবং এরই মধ্য থেকে বেরিয়ে আসে একটা জায়েন্ট বড় ডিমন কিং ডোসু, যে তার পাওয়ারের মাধ্যমে আরাশির ছেলেকে ফুললি কন্ট্রোলে নিয়ে ফেলেছে। এরপর ডোসু বলে, আমি এই পুরো দুনিয়াকে ধ্বংস করে ফেলবো, এবং আরাশি বলে, আমি তোমাকে তোমার জায়গায় পাঠিয়ে দেবো, সেটা হচ্ছে জাহান্নামে। কিন্তু ডোসু অনেক শক্তিশালী ছিল, সে তার পাওয়ারে ব্যবহার করে আরাশিকে বরফের মধ্যে জমিয়ে দেয়। আর এখানে শেষ হয় নিনজা আরাশি চ্যাপ্টার 1 এর গল্প। আর এরপরে শুরু হয় নিনজা আরাশি 2 বা চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1 এর ঘটনার পরে প্রায় 15 বছর চলে যায়। আমরা দেখতে পাই ডিমন কিং ডোসু তার শক্তি ব্যবহার করে পুরো জাপানকে দখল করে ফেলেছে, আর এখানে তাকে সাপোর্ট করছে 3টা আর্মি জেনারেল। এরপরে সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই আরাশিকে, যে 15 বছর ধরে সেই বরফের মধ্যেই জমে আছে।
কিছুক্ষণ পর সেখানে একটা অদ্ভুত লোক আসে এবং সে আরাশিকে বলে, আরাশি, তোমার ছেলেকে তোমার প্রয়োজন, এই দুনিয়াকে তোমার প্রয়োজন এবং তোমাকে ফেরত আসতেই হবে। এটা বলার পরে সেই লোকটা তার শক্তি ব্যবহার করে আরাশিকে তার আইস কেস থেকে মুক্ত করে দেয়। আরাশি মুক্ত হওয়ার পরে সে প্রশ্ন করে, আমার ছেলে কোথায়, তুমি কে? এরপর সেই অদ্ভুত লোকটা বলে, আমি জানি তোমার কাছে এখন হাজারো কোশ্চেন আছে, বাট এখন আমাদের কাছে সেই সময়টা নেই, তুমি আমাকে রেভেন ডাকতে পারো। আরাশি, তোমার মধ্যেই আছে লেজেন্ডারি ড্রাগন ব্লাড, আর শুধুমাত্র তুমিই পারবে ডিমন কিং ডোসুকে হারাতে বা মেরে ফেলতে। তোমার ছেলে এখনো ডিমন কিং এর কন্ট্রোলে আছে। কিন্তু আরাশি, ডোসুকে হারানোর আগে আমাদেরকে ডিমন কিং এর 3টা পাওয়ারফুল জেনারেলকে হারাতে হবে। প্রথমেই আছে ডিমন সামুরাই কানাশি, সেকেন্ড জেনারেল হচ্ছে ডিমন নিনজা ইয়াশা, আর 3 নাম্বার জেনারেল হচ্ছে ম্যাড ডিমন কাইডো। এরা 3জনই অনেক শক্তিশালী ওয়ারিয়র, যাদের কাছে নিজস্ব একটা পার্সোনাল আর্মিও আছে। এরপরে আরাশি আস্তে আস্তে এদের আর্মির সাথে ফাইট করে এবং এই 3জন জেনারেলকে মেরে ফেলে, যার ফলে একটা ম্যাজিক্যাল পোর্টাল ওপেন হয়, যে পোর্টালের সাহায্যে আমরা ডাইরেক্টলি ডোসু টাওয়ার যেতে পারবো, যেখানে ডিমন কিং ডোসু থাকে। এরপরে আরাশি ডিমন কিং এর টাওয়ারে যায় এবং সেখানে ডিমন কিং এর আর্মির সাথে ফাইট করতে থাকে। অসংখ্য ট্রাপস, অসংখ্য আর্মিদেরকে মেরে ফেলার পরে আরাশি ফাইনালি ডিমন কিং এর সামনে পৌঁছায়। তো এরপরে কি হয় তা আসলে আমরা জানি না, কারণ এখনো গেমটা ফুললি আপডেট হয়নি। তো যাই হোক, আই থিঙ্ক আরাশি তার ফুল পাওয়ার দিয়ে ডিমন কিং এর সাথে ফাইট করে এবং অনেক ফাইটের পরে, অনেক কষ্টের পরে আরাশি সাকসেসফুলি ডিমন কিংকে পরাজিত করে বা মেরে ফেলে। কিন্তু ডোসু মারা যাওয়ার আগে আরাশিকে বলে, হা 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 আরাশি, তুমি আমাকে তো মেরে ফেললে, কিন্তু আসল ডিমনকে কিভাবে মারবে? 15 বছরে আমি তিল তিল করে তোমার ছেলের মধ্যে থাকা আত্মাকে মেরে ফেলেছি, তার মধ্যে থাকা মনুষ্যত্বকে মেরে ফেলেছি। এখন তোমার ছেলে বর্তমানে আমার থেকে বেশি শক্তিশালী এবং আমার থেকে বেশি শয়তান, পারলে থামাও তোমার ছেলেকে। এটা বলার পরে ডিমন কিং ডোসু সেখানে মারা যায়। আর এরপরে গল্প শুরু হবে নিনজা আরাশি চ্যাপ্টার 3-তে, যেখানে মেইন ভিলেন হবে আরাশির ছেলে। তো বন্ধুরা, এটাই ছিল খুবই সংক্ষেপে নিনজা আরাশি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর সম্পূর্ণ গল্প, ব্যাক স্টোরি এবং গেম স্টোরি। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই অ্যান্ড টাটা।